আজকে সূরা বাকারার 170 নং আয়াত থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন ইহুদি তাদেরকে বলা হলো ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা কিছু নাজিল করছেন এগুলির অনুসরণ করো। আমাদেরকেও বলা হয় যে কিতাবে যা আছে, কোরআনে যা আছে, এগুলির অনুসরণ করো। ক্বালু, তাহারা বলল, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, না, এটা কখনো হইতে পারে না, আমরা ওগুলির অনুসরণ করব না, বরং আমরা সেই বিষয়ের অনুসরণ করব যেটা আমাদের বাপদাদাদের থেকে পেয়েছি। অর্থাৎ আমার দাদা যেটা করতো, দাদা যেমনি নামাজ পড়তো এমনি আমরা নামাজ পড়বো, দাদা যেমনি কোরআন পড়তো এমনি আমরা কোরআন পড়বো, দাদা যেমনি মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করছে আমরাও এমনি করব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের পিতা মহ লা ইয়াকিলুন, কিছুই জানতো না, শাইআন, কোনো কিছুই জানতো না, ওয়া লা ইয়াহতাদুন, এবং তারা পথপ্রাপ্ত হেদায়েতপ্রাপ্তও ছিল না। যে তাদের বাপদাদা যদি কিছু জানতো তাহলে মানা যাইতো, যদি তাদের বাপদাদা হেদায়েতপ্রাপ্ত থাকতো তাহলে মানা যায়, এটা যুক্তিতে ধরে। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের বাপদাদা হেদায়েতের উপরেও ছিল না এবং কিছু জানতোও না, তারপরেও তারা গোড়ামি করে, জিদ করে আল্লাহর কিতাবকে মানবে না, তাওরাতকে মানবে না, কোরআনকে মানবে না। এই জন্য তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাদের ধর্মের উপরেই থাকবো, বাপদাদা যেটা করে গেছেন সেটাই করব। আজও এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আপনি কোরআনের সঠিক কথা বলেন, বলবো যে হুজুর নতুন মাসালা বইলেন না, নতুন হাদিস বইলেন না, এগুলি জানি, আমার বাপরে এরকম দেখছি, দাদারে এরকম দেখছি, সবে বরাতে এই করছে, সবে কদরে এই করছে, সবে মেরাজে এই করছে, তারপরে জন্মদিন এমনি করছে, মুসলমানি এমনি করছে, সুন্নতে খাতনা, বিবাহ অনুষ্ঠান এমনি করছে, এগুলি সবই আমরা জানি, এগুলি নতুন করে আর কিছু জানানোর দরকার নাই। তো এরা ওরকম লোক যেরকম এই ইহুদিরা। এর শানে নজুল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, জান্নাত জাহান্নামের বর্ণনা করতেছিলেন, তখন রাফে এবং মালিক নামে দুইজন তারা বলল যে আমরা আপনার অনুকরণ আপনার কথা মানব না, আমরা আমাদের বাপদাদাদের কথা মানব। বাপদাদা যেটা বলে গেছে, বাপদাদাদেরকে যেটা আমরা দেখছি সেটাই আমরা মানব, আপনার কথা আমরা মানব না। এর পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। যখন তাদেরকে বলা হয় যে তোমরা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাজিল করছেন সেটা মানো, তখন তারা বলে যে না, আমরা কখনো এটা মানব না, আমরা বাপদাদাদেরটা মানব, যদিও তাদের বাপদাদারা হেদায়েতপ্রাপ্ত ছিলেন না এবং তারা কিছু বুঝতও না। আমরা আমাদের সমাজে কত ধরনের কুসংস্কার দেখি। যেমন আপনি বিসমিল্লাহ বলে ওষুধ খাবেন, তো অনেকেই বলে যে না, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, তো এটা কই পাইল? তো বিসমিল্লাহ তো সব জায়গাতেই, সব ভালো কাজেই বিসমিল্লাহ। আপনি মদ খাওয়ার সময় আবার ওইটা আবার যদি কিছুটা কাইটা যায় তাহলে আবার বইলা ফেলি নাকি, যেটা হারাম, ঈমান থাকবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ধর্মকে ছোট করার জন্য বিসমিল্লাহ বলে মদ খায়, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কিন্তু বিসমিল্লাহ বলে ওষুধ খাবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে একটা কুসংস্কার, তারপরে বিয়ে বাড়িতে যেই সমস্ত কুসংস্কার, এই কুসংস্কারের তো অভাবই নাই। এটা করতে হবে, সেটা করতে হবে। যেমন পাত্রী দেখতে গেলে দুলাভাই সবচেয়ে আগে প্রায়োরিটি পাবে, এরপরে বন্ধুরা, এরপরে প্রায়োরিটি পাবে, এরপরে অন্য অন্য যারা তারা প্রায়োরিটি পাবে। কিন্তু ছেলের খবর নাই, যার দেখার কথা তার খবর নাই, যার বিয়ের কথা তার খবর নাই, অন্যান্যরা দেখে হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। এরপরে আবার গায়ে হলুদের অনুষ্ঠান, এই ধরনের নানান কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, কেউ পিছন থেকে ডাক দিলে, না আজকের যাত্রা আর শুভ হবে না, না জানি কি বিপদ সামনে আছে, অ্যাক্সিডেন্ট আছে, এটা কো ধারণা। এরপরে রাত্রিবেলায় সুইসুচো দিয়ে কোনো কিছু করা যাবে না, রাত্রিবেলা আয়না দেখা যাবে না, বা ভাঙ্গা আয়নাতে চেহারা দেখা যাবে না। এই ধরনের কুসংস্কারের আমাদের অভাব নেই। এমনিভাবে প্রথম সকালে দোকান খুললে কেউ যদি বাকি চায়, তো না এখনও কি করি নাই, বগ্নি না কি জানি বলে, বগ্নি করি নাই বা সাত করি নাই, তো এটা যেহেতু করি নাই এখন আর বাকিটা কি দেওয়া যাবে না, পরে আসে। তো এই ধরনের যে আরও কত
এখানে কমপক্ষে আমি একটু আগে করছি 94টা, সবগুলো তো আর বলতে পারতেছি না। তো এরকম এত কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে। তো এগুলি সবই কে বানাইছে? এটি বাপদাদাই বানাইছে। তো এখন বাপদাদাই যেগুলি বানাইছে এগুলি তো ভালোটা বানাইতে পারে না, এগুলি কুসংস্কার বানিয়েছে। এই জন্য তাদের অনুকরণ বাদ দিতে হবে, রসুলের অনুকরণ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আপনারা যেই পরিমাণ কোরআন হাদিস শোনেন, সেটা আমাদের ব্যাপারেও বলতে পারেন, আপনাদের ব্যাপারেও বলতে পারেন, যে আগেও তো আপনারা বিভিন্ন মসজিদে হুজুর দেখছেন, ইমাম, খতিব, বক্তা এদেরকে দেখছেন অনেক আগে যে যিনি শুধুমাত্র সূরা ফাতিহাটা বা আলামতারা থেকে নাস পর্যন্ত পড়তে পারতো, বাস ইমাম যথেষ্ট। কিন্তু এখন কিন্তু আপনি এই ধরনের ইমাম পাবেন না। আলহামদুলিল্লাহ এখন অনেক যোগ্যতা সম্পন্ন ইমাম অনেক মসজিদেই আছেন। তো আগে থেকে ডেভেলপ হয়েছে। তো আগে আমাদের বাপদাদারা অনেক কিছুই জানতেন না, এরকম মিডিয়ার এরকম প্রচার প্রসার ছিল না, তারপরে ইসলাম জানাটা এত সহজ ছিল না, শিখাটা এত সহজ ছিল না, যার কারণে দেখা গেছে যে আমাদের বাপদাদারা অনেকে কোরআনও পড়তে পারে না, পারলেও হালকা পাতলা পারে। তর্জমা তো তারা চিন্তাই করতো না কখনো যে কোরআন শরীফ আবার তর্জমা করে পড়তে হবে, তো এগুলির চিন্তা করতো না। কিন্তু এখন তো সব কিছুই ডেভেলপ হয়েছে, আধুনিক হয়েছে এবং মানুষ ইসলামের দিকে অনেক ঝুঁকছে। যে আজকে এক সময় দেখতাম যে ইউটিউবে সবসময় সিনেমা, গান, এগুলি, নাটক এগুলিই থাকতো, ওয়াজ থাকতো না, ওয়াজ ছিল না। কিন্তু এখন আপনি ইউটিউব খোলেন, দেখেন ওগুলির সবচেয়ে বেশি হচ্ছে ওয়াজ, এত পরিমাণ ওয়াজ। আজকে সারা বাংলাদেশে যদি 500 বক্তা ওয়াজ করে, 500 বক্তার বয়ান যদি ইউটিউবে আসে, তাহলে কয়টা বয়ান আসতেছে? আর অন্যদিকে তুলনায় এখন তো গান কয়জনে বের করে, তাদের মার্কেট নাই। এই যে ব্যান্ডের শিল্পী যারা ছিল তাদের আপনি কোথায় এখন অনুষ্ঠান দেখেন? তো যাই হোক, এই সব মিলিয়েই এখন বলবেন যে ইউটিউব দেখতে গেলেও তো খারাপটা আসে। এখন যদি আপনি কোনোটাই না করেন, যদি শুধু খারাপটাই থাকে, তখন আপনি কি করবেন? তখন তো ভালোটা আর খুঁজে পাইতেছেন না। আমার সময় আছে, আমি মাহফিলে যেতে পারি, মসজিদে এখানে বসি, একজন প্রফেসর, একজন ডাক্তার, একজন শিল্পপতি, যিনি রাত 10টায়, 11টা, 12টায় বাসায় আসেন, তিনি এখানে আসতে পারতেছেন না। তো তিনি ধর্মটা কিভাবে শিখবেন? তিনি কিন্তু আহলে হাদিস বলেন, অন্যান্য বলেন, যারা ফেরকায়ে বাতেলা আছে, তাদের কন্টেন্ট কিন্তু ঠিকই রাত্রিতে তারা ইউটিউবে পাচ্ছে। ইউটিউবে পাওয়ার কারণে তারা সেখান থেকে সেটা দেখে তারা সেটা শিখতেছে। তো সাথে সাথে আপনাকে হকও থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তীর, ধনুক, ঘোড়া, বর্ষা এগুলি দিয়ে শত্রু বাহিনী আক্রমণ করতো, রাসূলও এগুলি দিয়ে প্রতিহত করতেন। তো এখনও আমেরিকা বা ভারত যেই হোক বা আমাদের শত্রুরা যদি আমাদেরকে ট্যাঙ্ক দিয়ে আক্রমণ করে, তারপরে যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করে, আর আমি যদি মনে করি যে এখান থেকে আমি তীর দিয়ে, ধনুক দিয়ে তীর মারবো আকাশের দিকে, এটা তো হবে না, এটা বোকামি ছাড়া আর কিছু না। তো বাতিল যেইভাবে, যেই আকারে, যেই চেহারা নিয়ে আমাদেরকে আক্রমণ করবে, হকপন্থীদেরকেও সেই আকারে, সেই চেহারা নিয়েই তাদেরকে আঘাত করতে হবে। এটা বাস্তবতা। তো এই জন্য এগুলির বিকল্প নাই, আপনাকে ভালোটা বেছে নিতে হবে। তো এগুলি যেহেতু আছে, এই জন্য বাপদাদাদের তুলনায় এখন মানুষ অনেকে ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানে, বুঝে, আমল করার চেষ্টা করে। এবং বিশেষ করে আমাদের দেশেও যুবকদের মধ্যে একটা ইসলাম জানার, মানার একটা আগ্রহ তৈরি হয়েছে। তারা অনেক কলেজ, ইউনিভার্সিটিতে, যেটা আগে দেখা যেত না, এখন অনেক যুবক ভাইরা নামাজ পড়েন, ইসলামকে মানার চেষ্টা করেন। তো এটা বাপদাদারা যতটুকু না করতো, দেখা যাচ্ছে সন্তানরা তা করতেছে। সেটাই বলতেছিলাম যে বাপদাদারা এক হচ্ছে যারা জানতো না, আরেকটা হচ্ছে তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। তাহলে কেন তাদেরটা মানবে? তবে বাপদাদারটা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, তাহলে কিন্তু আবার বাদ দেওয়া যাবে না। যে বাপদাদারটা বাদ দিতে বলছে, তার মানে বাপদাদার সেই কথা বাদ দিতে হবে যেটার সাথে কোরআন হাদিসের সম্পর্ক নাই সেইটা। আর যেটার সাথে কোরআন হাদিসের সম্পর্ক আছে, সেটা যদি কোনো পীর বলেন, সেটা যদি কোনো আলেম বলেন, সেটা যদি কোনো আকাবের বলেন, যেটার সাথে কোরআন হাদিসের সাংঘর্ষিক কোনো কিছু নাই, বরং কোরআন হাদিসে যেটা আছে সেটাই তিনি আমাদের সামনে উপস্থাপন করতেছেন, তাহলে সেটাকেও মানতে হবে। কারণ ওইটাই কোরআনের মতোই, কোরআন থেকেই তিনি বলতেছেন, এই জন্য ওইটার কথা এখানে আসে নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সেটাই মানো যেটা আমি নাজিল করেছি। এরপরের দিকে ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানউকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন।
কাফেরদের দৃষ্টান্ত কেমন? কাফের মুশরিক এদের দৃষ্টান্ত হচ্ছে এরকম যে তাদের সামনে যদি আপনি কোনো আওয়াজ করেন, তাদেরকে যদি ডাকেন, তাহলে তারা শুধুমাত্র শব্দটা শুনে। এই যে কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, কোরআন তেলাওয়াতের কথা বলা হচ্ছে, এত এত আলোচনা চলতেছে, কিন্তু তারা শুধু আওয়াজ শুনে। সুম্মুন, যেমন তারা বোবা, কেমন যেন তারা বধির, কেমন যেন তারা অন্ধ। লা ইয়াকিলুন, তারা আসলে কিছুই বোঝে না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে এরকম দাওয়াত দিতেন, তখন তাদের অবস্থা এরকম ছিল। উদাহরণ দেওয়া হয়েছে যে মাঠের মধ্যে উট, গরু, ছাগল এগুলি ঘাস খাচ্ছে। তো আপনি যদি অনেক জোরে ডাক দেন যে এখন বিকেল হয়ে গেছে, তোমাদেরকে এখন ঘরে ফিরতে হবে, তো গরু বাছুর তারা কি করবে? অনেক যদি বিকট আওয়াজ করে ডাক দেন, তাহলে শুধু তারা মাথাটা উঠায় শুধু এক নজর দেখবে যে একটা আওয়াজ হয়েছে, কিন্তু তারা কি বুঝবে যে এখন আমাকে বাড়ি যাইতে বলতেছে? এটা তারা বুঝবে না। বা বুঝবে না যে অমুকের খেতে তুমি কিছু খেও না, আক্রমণ করো না, এটাও বুঝবে না। একটা আওয়াজ হয়েছে এইটা বুঝবে, কান লাড়াচাড়া করবে। তো আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, এই উদাহরণ আল্লাহ, যে কাফের মুশরিকদেরকেও যখন দাওয়াত দেওয়া হয় গরু ছাগলের মতো, তারা শুধু আওয়াজটা বুঝে যে একটা আওয়াজ হয়েছে, কিন্তু আল্লাহর কথা বললো না, মূর্তির কথা বললো, রসুলের কথা বললো না, কার কথা বললো, তখন তারা এটা অনুধাবন করতে পারে না। আর আমরা যদি বলি যে তারা অনুধাবন করতে পারে, তারা অনেক জ্ঞানী। যে ব্যক্তি তার সৃষ্টিকর্তাকেই চিনল না, সে কিভাবে জ্ঞানী হইতে পারে? যে ব্যক্তি তার মালিককেই চিনল না, যে ব্যক্তি তাকে কে খাওয়ায়, কে পড়ায়, কে তার আয়ু বাড়ায়, কে তার আয়ু দিয়েছে, কে তার মরণের মালিক, জীবনের মালিক, সেটাই চিনে না, সে আবার চালাক হয় কেমনে? সে কখনোই বুদ্ধিমান, জ্ঞানী, চালাক হইতে পারে না, কারণ সে তার মালিককেই চিনে না, মনিবকেই চিনে না, সৃষ্টিকর্তাকেই চিনে না। মুসলমানরাই হচ্ছে চালাক, যারা তার মালিককে চিনছে, মালিক কি চাই এটা যারা বুঝছে, তারাই হচ্ছে চালাক। তো আল্লাহ তাআলা বলতেছেন তারা একদম পশুর মতো, এতে কোনো সন্দেহ নাই। তারা অন্ধ, তারা বোবা, তারা বধির। যেরকম অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যে মানুষ এবং জিনদের মধ্যে অনেকেই আছে তারা জাহান্নামী। তার কারণ কি? তাদেরকে একটা দিল দেওয়া হয়েছে, অন্তর দেওয়া হয়েছে, কিন্তু সেই অন্তর দিয়ে তারা ভালো কিছু চিন্তা করে না। তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, সেই চোখ দিয়ে ভালো কিছু তারা দেখে না। তাদেরকে কান দেওয়া হয়েছে, সেই কান দিয়ে গান ছাড়া তারা কোরআন তেলাওয়াত শোনে না। তাদেরকে শ্রবণ করার জন্য কান দেওয়া হয়েছে, ভালো শুনে না। দিল দেওয়া হয়েছে, ভালো চিন্তা করে না। চক্ষু দেওয়া হয়েছে, ভালোটা দেখে না। এরা কেমন? উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। চতুষ্পদ জন্তু কে? গরু, ছাগল, হাঁস মুরগি তো আর না, গরু, ছাগল, বাঘ, এগুলি যেগুলি আছে চতুষ্পদ জন্তু, এগুলির থেকেও খারাপ। এই গালিটাকে হুজুর দিল না আল্লাহই বলছে? এটা আল্লাহই তো বলছে, আল্লাহই বলছেন এই কথা। সূরা আন-নাম আল্লাহই বলছেন এই কথা, যে যারা আমার কথা শ্রবণ করে না, আমারটা অনুধাবন করে না, ভালোটা অনুধাবন করে না, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে আর বেশি কিছু হইতে পারে না। চাই সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনেক বড় ডিগ্রিধারী হোক, চাই সে আমেরিকা থেকে পড়াশোনা করুক, চাই সে অনেক ডক্টরেট হোক, চাই সে ডক্টর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যত কিছুই হোক না কেন, কিন্তু এগুলি যদি অনুধাবন করতে না পারে, সে জানোয়ারের থেকে একটু বড় কিছু হইতে পারে না। সে জানোয়ারের থেকেও নিকৃষ্ট, এই কথা আল্লাহর। তো এটা কাফের মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে, এবং বেদিনদের ব্যাপারে বলা হয়েছে, এবং যারা আল্লাহকে মানে না তাদের ব্যাপারে বলা হয়েছে। তো এটা কেন বললো? ওই যে আল্লাহ তাআলা বলছিলেন যা আসমান থেকে নাজিল হয় এগুলি মানো। তারা বলছে না, বাপদাদারটা মানবো, এগুলি মানতে পারবো না। তখন আল্লাহ বললেন যে আসলেই তাদেরকে ডাকলে কি হবে? রাসূল আপনি যে ডাকতেছেন এরা তো জানোয়ারের মতো, এই জন্য তারা এগুলি অনুধাবন করতে চায় না। এরপরের দিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এর আগের আয়াতে গেছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা হালাল খাও, পবিত্রটা খাও। আর এবার আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে মুমিনেরা তোমরা খাবে পবিত্রতা, পবিত্র যেটা সেটা খাবে। মা রাযাকনাকুম, তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে। আর খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহ,
আল্লাহর প্রশংসা করবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর বাধ্যগত বান্দা হও, তার ইবাদত গুজারি করতে চাও, তাহলে খাওয়ার পরে আবার শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। দোয়া আছে না নাই? এটা কিসের পরে? খাবারের পরের দোয়া। আমরা পারি তো? এই দোয়াগুলি অবশ্যই শিখবেন। মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, খাবারের আগের দোয়া, পরের দোয়া, ঘুম থেকে ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, এবং বিশেষ করে বাথরুমে যাওয়ার দোয়া ছাইরেন না। বাথরুমের দোয়া ছাড়লে কিন্তু জিন ভূতের আসর করবে। এজন্য এই দোয়া শিখতেই হবে। রাত্রে যান, দিনে যান, যেখানেই যান, অবশ্যই বাথরুমে যাওয়ার দোয়া শিখবে। তো আল্লাহ তাআলা বলছেন, তুমি পবিত্রতাটা খাও, পবিত্র যেটা, তয়্যিব যেটা, আমি তোমাদেরকে যেই রিজিক দিছি, এরপরে খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। পিৎজাটা কে বানাইছে? খুব সুন্দর হয়েছে তো। আজকের রান্নাটা কে করছে? খুব সুন্দর হয়েছে তো। তো গিন্নির প্রশংসা করতেই হবে, অন্যথায় আবার ঝালমরিচ বাড়ায় কমায় দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তাদের প্রশংসা করো, কিন্তু আমি আল্লাহর প্রশংসাও আগে করো। এই জন্যেই আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, যিনি আমাকে খাবার খাওয়াইলেন, ওয়া সাকানা, পান করাইলেন, ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এবং যিনি আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করছেন। আলহামদুলিল্লাহ, আমাকে যে আল্লাহ মুসলমান বানাইছেন, এর থেকে বড় পাওয়া আর কি আছে? আর কিছু নাই। তো এই জন্য পবিত্রতাটা, পবিত্র যেটা, সেটা খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। গত সপ্তাহে আলোচনা ছিল, যেহেতু এর আগে আয়াতে ওইগুলি ছিল যে পবিত্র এবং হালাল, নাপাক আরেকটা, অপবিত্র আরেকটা, পবিত্র আরেকটা, হচ্ছে হালাল আরেকটা হচ্ছে হারাম। হালালটা খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। অর্থাৎ আমার সোর্স যেটা ইনকামের, সেটা হালাল হইতে হবে। আবার সোর্স একদম হালাল, কিন্তু আমি শুকর কিনা খাইলাম, তাহলে তো আর হবে না। সোর্স হালাল, যেটা খাবো, গরু হোক, সবজি হোক, সেটাও হালাল হইতে হবে, এবং সেটা আবার পবিত্রও হইতে হবে, অপবিত্র হলে চলবে না। এরপরের দিকে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, নিশ্চয় হাররামা আলাইকুমুল মাইতা, আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছেন। কি হারাম করছেন? মাইতাতা, মৃত জন্তু। মৃত জন্তু যা আছে সব হারাম, মাছ বাদ দিয়ে। মাছ বাদ দিয়ে, মাছ, টিড্ডি, এই দুইটা, সমুদ্র, নদী এবং পুকুর, এগুলি যদি মারাও যায়, সেই মাছ যদি মারাও যায়, তাহলে এটা খাওয়া জায়েজ আছে। যেমন সাহাবায়ে কেরাম প্রায় 300 সংখ্যক সাহাবি এক জায়গায় গেছিলেন, সেখানে আম্বর নামে এক মাছ তারা সমুদ্রের তীরে পেলেন, যেটাকে তারা প্রায় 15 দিন বা আরও বেশি, 1 মাস পর্যন্ত খাইছেন। খাওয়ার পরে শুটকি করে এটা আবার রসুলের জন্য নিয়ে গেছেন। তো রসুল বলছেন, এটা খাওয়া সম্পূর্ণ তোমাদের জন্য জায়েজ হয়েছে। তো মাছ এবং টিড্ডি, এটা সামুদ্রিক পানি যেগুলি আছে, সেটা যদি মারাও যায়, তাহলে সেটা খাওয়া জায়েজ আছে। তো আর অন্য যেগুলি আছে, এগুলি মৃত খাওয়া যাবে না। গরু, ছাগল, হাঁস, মুরগি আর অন্য যেগুলি আমরা খেয়ে থাকি, এগুলি মৃত খাওয়া যাবে না। একটা হচ্ছে মৃত খাওয়া যাবে না, অথবা গরু জিন্দা, তো একটা রান কাইটা এরপরে এটা আপনি খেয়ে ফেলবেন, এটাও করা যাবে না। এটাকে জবাই করতে হবে। গরু, ছাগল এগুলি খাইতে চাইলে আগে জবাই করতে হবে, জবাই সহি তরিকায় জবাই করে এরপরে এগুলি খেতে হবে, অন্যথায় খাওয়া যাবে না। তো 1 নম্বর হচ্ছে মাইতা খাওয়া যাবে না, মৃত জন্তু খাওয়া যাবে না। ওয়াদ্দামা, এবং রক্ত, কোনো কিছুর রক্ত খাওয়া যাবে না। ওয়ালাহমাল খিনজির, এবং খিনজিরের গোশত, অর্থাৎ শুকুরের গোশত, শুকুরের গোশত খাওয়া যাবে না। কারণ শুকুরের গোশত যারা খাবে, তাদের মধ্যে নির্লজ্জতা বেশি হবে, তারা নির্লজ্জ হয়ে যাবে। খ্রিস্টানদের মধ্যে নির্লজ্জতা বেশি, যে জিনা ব্যভিচার কী জিনিস এটা তারা অনুধাবনই করতে চায় না। তারা শুকর খায়, যার কারণে তাদের মধ্যে লজ্জা কী জিনিস এটা তাদের মধ্যে নাই। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং ওই জিনিস খাওয়া যাবে না যেই জিনিস জবাই করা হয়েছে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে, পীরের নামে, দেওয়ানবাগির নামে, আট্টশির নামে, অমুক বাবা, তমুক বাবা, তালা বাবা, মাটি বাবা, সালা বাবা, যত বাবা আছে, কোনো বাবার নামে কোনো কিছু জবাই করলে সেটা সম্পূর্ণ খাওয়া হারাম হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল করতে হবে। হারাম তো দূরের কথা, কয় তাবারক, কয় যাইতে তো পারলাম না, তাবারক আনছনি,
চাইতে তো পারে না, কি আফসোস, কিন্তু এদিকে তাবারক আনছেন। এই তাবারক খায় ব্যবসা ভালো হইব, তাবারক খায় শরীরে শক্তি আসবে, এই তাবারক খায় সমস্ত রোগ ভালো হয়ে যাইব। তো এইগুলি হচ্ছে পাগলামি, না জানার কারণে এগুলি তারা করে। তো এরপরে আসছে যে মানুষ যদি অপারগ হয়ে যায় তখন কি করবে। যেমন সে তার কাছে কোনো খাবার নাই, একদম একবেলা খাবে এরকম কোনো খাবার নাই, সেই জায়গায় কি করবে সে। দেখা গেছে যে মৃত জন্তু বা গরু পড়ে আছে বা শুকরই পড়ে আছে, কিন্তু তার কাছে কোনো খাবার নাই, এই একটা পরিস্থিতি। আরেকটা হচ্ছে যে তার এমন অসুস্থতা যে হারাম কোনো কিছুর মাধ্যমে তার চিকিৎসা করতে হবে, শুকরের চর্বি ব্যবহার করতে হবে, কুকুরের লালা ব্যবহার করতে হবে, এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে হবে। অথবা তাকে বাধ্য করে বলল যে তুমি যদি এখন এই শুকরের গোশত না খাও তাহলে তোমাকে হত্যা করা হবে। তো এই পরিস্থিতিগুলিতে মুফাসসিরিনে কেরাম, ফুকাহে কেরাম লিখছেন যে এখানে শর্ত আছে। শর্ত হচ্ছে যে এতটুকু খাইতে পারবে যতটুকুতে কোনো রকম তার জান বাঁচে, এটাকে মজা করে ভাইজে খুব সুন্দর করে আরামে এটা খাওয়া যাবে না। ততটুকু খেতে পারবে যতটুকুতে ওই সময়ের জন্য তার জান বাঁচে, এই এক শর্ত। আর 2 নাম্বার হচ্ছে ফামানিতুর গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম, যে আল্লাহর অবাধ্যতা করে খাওয়া যাবে না, যে আল্লাহ বলছে বলুক আমি খাবো, এটা এইভাবে খাওয়া যাবে না। কিন্তু এগুলি বাদ দিয়ে সে যদি বাধ্য হয়ে, সে যদি না পেয়ে জীবন বাঁচানোর জন্য খায়, তাহলে ওই সময়ের জন্য ওইটুকু তার জন্য খাওয়া জায়েজ আছে। এবং এটা যদি মনে করে খায় যে এটা আল্লাহ জায়েজ করছেন এই জন্য আমি খাচ্ছি, আল্লাহর সাথে বিরোধিতা করে না, তাহলে খাওয়া জায়েজ আছে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান, রহিম, দয়ালু। তো এখানে আরেকটা মুফাসসিরিনে কেরাম বিষয় নিয়ে আসছেন যে আপনি হারাম বস্তু এখানে আছে, হারাম খাবার আছে, আরেকদিকে হালাল খাবার আছে, কিন্তু হালাল খাবারের মালিক এখানে নাই। আপনার আত্মীয়র খাবার, আত্মীয়র টাকা বা এমন কারো যে খেলে সে না করবে না, আরেক জায়গায় হারামটা আছে। তো এখন কোনটা খাবে? তো এখন আপনাকে হারাম খাওয়া যাবে না। আত্মীয় যে আছে সে যদি মন খারাপ না করে, বা অন্য লোক আছে সে যদি মন খারাপ না করে, তাহলে তার অনুমতি ব্যতীতই তারটা খাওয়া যাবে, হারাম তখন খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী, সে রাস্তা দিয়ে যাইতেছিল, তার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার কারণে ক্ষেতের মধ্যে যা ছিল তা সে ভক্ষণ করছে। তো ক্ষেতওয়ালা তাকে দেখছে, শর্টকাটে বলতেছি, ক্ষেতওয়ালা দেখার পরে তাকে রসুলের কাছে নিয়ে গেছে এবং তার জরিমানা করছে। তো রসুল বলছেন তুমি কেন এটা করছো? সে তো সামান্য খাইছে, সামান্য খাওয়ার কারণে তুমি তার উপরে জরিমানা করছো, এটা তো কখনোই ঠিক হয় নাই, সে তো বাধ্য। তো এই জন্যে কেউ যদি খাইতে চায় তাহলে তাকে খাবার দেওয়া উচিত, যে সে তার ক্ষুধা নিবারণের জন্য সে যতটুকু খাইতে চায় তাকে অবশ্যই খাবার দেওয়া উচিত। তার মানে এটা না কারোটা আমি জোর করে খাবো, রসুল তো বলছেন সেটা না, সেটা হচ্ছে বাধ্য হয়ে। যেরকম এই যে কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম যে তাকে হত্যা করলো, আবার হত্যার আগে তাকে কয়েকবার খাওয়াইছে, যা তুই খাইতে পারোস খা। এই যে একটা অবস্থা, আমাদের কি ঈমান আছে? আমরা কি আল্লাহকে ভয় করি? একটা মানুষকে মারার ক্ষেত্রে তার দিল কাঁপে না, সে কেমন ঈমানদার? একজন ঈমানদার তো একটা কুকুরকে ঢেল দিবে, তারপরেও সে চিন্তা করবে আমি কাকে ঢেল দিতেছি, আল্লাহর একটা প্রাণীকে ঢেল দিতেছি, আর সেখানে একটা মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলবে। এটা কেমন মানুষ এগুলি? এটা আগে পরে তো অনেক হয়েছে, এটা তো রিসেন্টলি ঘটনা, এর আগেও তো কত হয়েছে। তো এগুলিও কিয়ামতের আলামত, যে হত্যা করবে সেও জানবে না তাকে কেন হত্যা করা হচ্ছে, এবং যাকে হত্যা করা হলো সেও জানবে না তাকে কেন হত্যা করা হচ্ছে। এটা কিয়ামতের আলামত এগুলি। এরপরের দিকে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা। এখানে যেহেতু আলোচনা বেশি এজন্য আর আজকে আগাবো না, আজকে এতটুকুই। তো আমরা যে আলোচনাগুলি পেলাম এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের উপরে যে কিতাব নাজিল করছি সেটার অনুসরণ করো, বাপদাদার কথা বাদ দাও। তবে বাপদাদার কথা যদি কোরআন হাদিসের সাথে মিল থাকে তাহলে সেটা তোমরা পালন করতে পারো। এরপরের দিকে কাফেরদেরকে বলা হয়েছে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয় তখন তারা দাওয়াত গ্রহণ করতে চায় না, শুনেও না শোনার ভান করে। এরপরের দিকে পবিত্র খাবার খাইতে বলা হয়েছে, খাওয়ার পরে শুকরিয়া আদায় করতেও বলা হয়েছে, এবং হারাম যেই বস্তু রয়েছে এগুলি খাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথা